বাবুরি গোরান গোরানে কই লইয়া যায় ইয়া সুবহান তো কই একটি গেলাম না এটা তোলে বাস যাওয়া লাগবো নিয়ত করছি যাইতাম অবশ্যই সফল পিওর সামডা আছে এখন জুয়েল ভাই বাড়িতে জুয়েল ভাই বাড়ি বর্তমান অবস্থা দেখা ঢুকতে কষ্ট হয়েছে আপনার প্রচুর স্রোত তেলাইয়া জুয়েল ভাই বাড়িতে দেখানি লাগে আইসি জুয়েল ভাই বাড়িতে আপনার পানি লামরাম না ঝুঁক আছে ঝুঁক না তাকতে পারে জুয়েল ভাই বাড়ি দেখা টিফল ডুবাইল গরো পানি এই যে পানির সাইজ পানি অন্য উঠছিল এরে পানি অন্য পানি উঠছিল মানুষ হতে কষ্টে জুয়েল বাড়ি জুয়েল ভাই আম্মা তারা আসুন ইসেন সদুন দাদা বাড়ি আমার দাই মনো সাচিলে মাতমো চাকরি আমরা বারোই খোল্লাম দর খোল্লাম সূত্রে বাইরে বাইরে বারো নিত্য কষ্ট হয়ে গেছে উফতা স্রোত আমি আপনার হইয়া রাখি আমরা এখন যাইমু মুর্শিদ চাষার বাড়ি বন্ধ হয়ে যাতে বন্ধু আর উকিলেট হয়ে একটা হয় আমরা ওনা যাইমু বন্ধ হয়ে যাইমু বাবারে বাবা ওখানে একটা আরাম আছে কিতা ধরল রে ও আল ভাই আরাম পাইলাম তোরা নিঃশ্বাস নেও দূরে দূরে ওগুলো ফান না করলেই আমার যেমন বন্ধু ভাই তুই কই আস Wow. Ya subhan. তারা উঠানো পানি করো কত পানি আসলো রাস্তা বাড়ি দেখো যাকে নো পানি উঠানো কতক্ষণ দেখি আমি জায়গায় নিলাম গ্যালাক্স বাইক ওকে ইয়া সুবাহ হাঁটু পানি ক্যামেরা দমটে তো লেগা উকিলতে বন্ধ বাড়ি আর ই গরু লেগে কফিলার আর ও যে গড় দেখা একটা লেগে আপনার করিম বাতিজার দেখো তাহলে করিম বাতিজা ওই লেগে আমরা মুর্শিদ চাষা বাতিজা মুর্শিদ মিয়ার গরুর ওই লেগে বাড়ি তারা সম্পূর্ণ আবার তো বন্ধু বাড়িতেই বিদায় নিব আমরা আর বন্ধু ভাই দ্বারা যেন আশ্রয় নিছেন তার লাগে মাতনো গিয়ে আস্তে আস্তে নাও যাইব নি যাইতো এই তো না তারা যেন আশ্রয় নিছেন অনেকে মাতমো আমরা তার লগে সো আমার লগে তা হোকা আর হামতুনপুরের এই যে বন্যার্থ তারা ক্ষতিগ্রস্ত তারা দেহকা ফাললে তারা সাহায্য করকা আর এখনই সময় আপনারা তারা সাহায্য করার
আপনারা যদি সাহায্য না করেন তারা খেয়ে সাহায্য করতো। আমরা আবার দ্রুত ইতিমধ্যে আমার লাইফে আমি না করলেই আইমো আর যার যার বাড়িতে না করলে গেছি আমার লাইফে আমি কল্পনা করছিলাম না। সাইডের বন্যা কিছুটা মনে আছে, আমি সাইডের বন্যা হাত রাখছিলাম মনে আছে এখন আমার। বাট ও বাস্তবতা যখন বুঝইল 2022 দেখলাম বন্যা আমাদের এরকম খদুন দাদার বাড়ি। বাড়ির যাই কি নাও যাই গিয়ে এবারে আল্লাহ ঝাড়িলা আমরা আছি এখন হামচুন পশ্চিমে খদুন দাদার বাড়ি আছি। আমি আপনারে সম্পূর্ণ গ্রাম যেটুকু পারি দেখাইছি, আপনার বন্ধ বাড়ি দেখাইছি, জুয়েল তারা বাড়ি দেখাইছি। এখন আমরা আছি সিলেটের খদুন দাদার বাড়ি আছি। তারা খদুন দাদার বাড়ি খেয়ে আশ্রয় নিচ্ছেন, তাদের বড় ফানি উঠছে, তারা 4 ফ্যামিলি আশ্রয় নিচ্ছেন। তারা কিলা চলরা খাওয়া দাওয়া কিলা চলে, তো যেগুলো জানা যায় আমরা জানাই এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। তো লোকে থাকুক আমরা পিচ্ছি পালা তুমি ভাবি তো অবস্থা তোমার কদিন ধরে আছো তারা বাড়ি? আমরা 15 দিন হয়ে গেছে। 15 দিন তারা বাড়ি কিলা কিতা করে খাওয়া দাওয়া কিলা তো খারাপ লাগতে ওরি তোমার সেদেরা খারাপ। ওখন পানির কিতা বাড়ি পানির কিতা পানি অত পানি দিতে রে ভাই। আমি দেখে আইছি আমি দেখছি আমি উঠানো আইতে আইছি দেখছি আটু পানি উঠে পানি গরু তো তালা মারা গরু ঢুকতে পারছি না। গরু পানি হলামছে না না অত পানি দিতে গরু। এবার দেখে দান টান কিতা করলাই? দান নাই এবার যেটা পাইছিলাম আমি তো দান না দিয়েছি। দান না দিলাইছো? ও তে খাওয়া মতো দান নাই এখন না। আজকে কিতা খাইছো? আজ তো ও বাড়িটা কাল বদরুল বেটা রাই দিছিলা চাউল তা রান্ধিয়া খাইছি। বুঝছি। পানি কিতা কমেন নি মনে করো তোরা? কমে পানি কমতে রাজ্যের তোমরা কোন আইছো? তারা করে তো কমর পানি আছে। তোমরা করে কমর পানি নি? হ্যাঁ তোমার নাম কিতা বলি দিছে? তোমার আব্বার নাম কিতা কইছিলে? এনাম। তুমি এনাম বাতিজাপুরি। তোমরা করে পানি কত কান? হ্যাঁ কমর পানি নি হাসনি? তুমি হাতার ফারো নিতে হাতার ফারো নি হাতার ফারো তৈব নি তোমার হাতারি কে হাতার ফারোস? আসসালামু আলাইকুম ভালো আছেন নিবি? আপনারা করে উঠলেন পানি? কত পানি ও দিয়াত গেছিলাম আনফরসা বাড়িত বাজানি যাম। কিতা অবস্থা তোমার? আমার টেনশনে ভালো নাই, গরু হানি নাই, কিভাবে চলবো সেটা নিয়ে আমি খুব বিজি। খদুমলা দাবাড়ি যারা আশ্রয় নিয়েছেন আশ্রয় নেবার যে কিন্তু কয়টা ফ্যামিলি বা তোমরা বাতিজা? 3টা ফ্যামিলি। সামনে কথা হ্যাঁ 3টা ফ্যামিলি। 3টা ফ্যামিলি আইছেন। খেরা আইছেন? এনাম ভাই, কপিল ভাই, ইউনুস ভাই। এনাম ভাই, কপিল আর ইউনুস। জি।
তারা হল সরকার থেকে বা এলাকা কেউ সাহায্য সহযোগিতা করানি করানি কিছু করছেন আমরা সরকার থেকে এখনো কিছু পাইছি না সরকার দিয়ে পাইছো না এখনো পাইছি না। আমরা গ্রামের মানুষই আমরা সাহায্য করছি সাহায্য করা তো করলাম। আজকে কিতা খাইলে বা আগামী খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে না আজকে ব্যবস্থা খাইলে আমার বন্ধু কিছু চাল দিছিলা বেসাতে 2 কেজির মতন হইবে সেগুলো রান্ধে আজকে দিনটা পার করে দিয়েছি। আগামীকাল আশা করি এখনো কিছু জুটবে না, আমাদের খাবার কিছু আছে শুকনো খাবার চিড়ে আগামীকাল এগুলো খেতে হবে, আমাদের ঘরে তো আর কোনো চাল নেই। মানে আগামী কালকে লাগি ভাত ডাল ভাত এগুলো কিন্তু এখনো নাই এগুলো নাই। সরকারের কাছে আমরা এই কি চাইবো, আমরা সরকার কি আমাদেরকে আনা খাওয়াই মারবে? আমি তো জানি আমাদের সরকার এখনো আছে, কোনো জনগণ এখনো আনা খাইয়ে মরে নাই, ইনশাল্লাহ আমরাও মরবো না, সরকার আমাদেরকে সাহায্য করবে।